ভাই আজকে ঘটনা জানেন নাকি? কি ভাই? আজকে মনে করেন যে ফেসবুক তো পুরো তোলপাড়, ওই গোয়াগুলো আছে না ইসরায়েলি পণ্য, সেই বিষয় নেই। কারণ নাটক করে দুইজন সেলিব্রিটি আছে না, শিমুল আর হলো ওই বুরহান নামে যারা চিনে আর কি, প্রচুর ফেমাস ব্যাচেলার পয়েন্টের। ঠিক আছে, ওরা তো মনে করেন যে পুরো তোলপাড় করে আছে দুটো অ্যাড করে। আমি ফেসবুকে ঢুকলেই দেখি যে খালি এই কোকের বিষয় নিয়ে আলোচনা। তো আমরা যতটুকু জানি যে কোক হচ্ছে একটা ইসরায়েলি পণ্য, কিন্তু সেই ইসরায়েলি পণ্যটাই বর্তমান ব্যাচেলার পয়েন্ট অবশ্যই আপনি দেখছেন। তো ব্যাচেলার পয়েন্টের দুইজন জনপ্রিয় অ্যাক্টর যারা প্রচুর ভালো অভিনয় করে, তারা হচ্ছে একজন হচ্ছে শিমুল আর একজন হচ্ছে বুরহান নামে বাচ্চা। তো সেই দুইজন একটা অ্যাড দিচ্ছে কোকের বিষয় নিয়ে। সেই অ্যাডটার জন্য সবাই পুরো যত বাঙালি আছে মানে লোকজন আছে, তারা মুসলমান জাতিরা আছে, আসলে সবাই বয়কটের একটা দাবি জানাচ্ছে। আমরা তো আগেও অনেকবার কোকের বিষয় নিয়ে এই করছি, আলোচনা করছি যে আসলে আমরা চাই যে এটা বয়কট হোক, কারণ যেহেতু ইসরায়েলি পণ্য ওই ক্ষেত্রে ফিলিস্তিনের পাশে আছে। আমরা কখনো ইসরায়েলের সাপোর্টে নাই আর থাকবো না যতদিন আমাদের জীবন আছে। এই ক্ষেত্রে আমরা যদি এখন অ্যাড দিয়ে যদি এটা বিক্রির আবার বাড়িয়ে দিই, এটা তো তাদের জন্য ফিলিস্তিনের জন্য একটা বিপজ্জনক একটা বিষয়। তো এই জন্য আর কি আমি বলতে চাইছি যেটা এখন যে অবস্থা, এখন ফেসবুকে পুরো তৈরি হয় অ্যাডটা নিয়ে, এইটার বিষয়ে আপনার কি মতামত? কোক তো আগেই বর্জন করছিলাম, কিন্তু এখন যেহেতু নতুন ভাবে আবার এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেহেতু ওদেরও আমি বয়কট করলাম আজ থেকে। আমার মানে এটা শোনার মানে ভিডিওটা দেখার পরে আমারও খুব খারাপ লাগছে যে ওরা জেনে শুনে এই কাজটা কি করলো। এক কথায় আমি বলতে চাই যে ইসরায়েলি পণ্যের জন্য বাংলাদেশে কোনোটাই, শুধু কোক না, ইসরায়েল পণ্যের জন্য বাংলাদেশে তৈরি না হয় এবং বিক্রি না হয়, দুইটা যেন বন্ধ হয়ে যায়। তাহলেই আসলে ইসরায়েলের জন্য একটা ক্ষতিকর একটা বিষয় হবে, যেটা আমাদের অনেক শান্তি লাগবে। কারণ আমাদের তো সম্ভব না যে ওই দেশে যায় তাদেরকে সাপোর্ট দেওয়া। সেই ক্ষেত্রে আমরা যতটুকু সাপোর্ট করতে পারি ইসরায়েলি পণ্য যাতে আমাদের বাংলাদেশে বিক্রি না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবাই খেয়াল রাখবো ইসরায়েলি পণ্য আমরা কেউ খাবো না, এবং কেউ যদি ফ্রিও দেয় ওই ক্ষেত্রেও আমরা খাবো না। ওটা আমরা হয়তো বাথরুমে ফেলিয়ে দেবো, তা নাহলে রাস্তায় ফেলে দেবো, তা নাহলে নদী নালা যেখানে পাই আমরা এগুলো ফেলাই দেবো। আমরা কোনো দোকানেও এটা রাখবো না। আর ফিলিস্তিনের পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও মানুষ দেখতে পারে, আর ইসরায়েলি পণ্যর যাতে বিরোধিতা করতে পারে। আর ইসরায়েলি পণ্যের সাথে যারা আছে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, তাদের পাশে আমরা নাই। আমরা সবসময় ফিলিস্তিনের পাশে আছি আর থাকবো, আর সারা জীবন আছি, যত আমাদের জীবন থাকবে।